কোরআন বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েদেরকে বলো তারা গৃহে যেন অবস্থান করে, আর বাইরে যখন বের হবে জাহিলি যুগের মতো বের হবে না, অর্থাৎ বেপরদা হয়ে বের হবে না। কিভাবে বের হবে? সূরা আহজাবে 36-35 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। সুবহানাল্লাহ বলেন। পর্দা নিয়ে মেলা ওয়াজ করতেছি, খুব কষ্ট পাচ্ছেন? কাল যেই লোকটাকে দেখবেন নিজের মেয়েকে বেপরদা করে রাস্তায় হাঁটে, রাসূল বলেছেন ফাইদা খরাজা বাইতান, যখন কোন মহিলা পর্দা ছাড়া ঘর থেকে বের হয় ইস্তাশরাফাহা শাইতান, তার পেছনে ছুটতে শুরু করে কি? তকবির ফি সূরাতি শাইতানিন ও তকবির ফি সূরাতি শাইতানিন, সে শয়তান হয়ে ঘর থেকে বের হয়। আর যেহেতু সে বেপরদা হয়ে জনগণের ঈমান নষ্ট করে, ছেলেদের ঘুম নষ্ট করে, ছেলেদের চরিত্র নষ্ট করে, সমাজের স্কুল নষ্ট করে, অনেক স্যারদেরকে ধর্ষণকারী বানায়, আর অনেক স্যার লুচ্চারও এই সুযোগে বসে থাকে। এই জায়গায় মেয়েরও দোষ আর ওই স্কুল টিচারের দোষ। হুজুর, পর্দা হলো মনের ব্যাপার, তেরে মনের ব্যাপার বলে তুমি এত বড় বাড়ি তৈরি করো কেন? তুমি খোলা মাঠে থাকলেই পারো, ঠিক না? ঠিক, মনের ব্যাপার না, পর্দা হলো শরীয়তের ব্যাপার। রাসূল বলেছেন ইল্লা কানা সালিসুহুমা শাইতান, যখন দুইজন নারী পুরুষের মধ্যে নির্জনে কেউ থাকে, তার মাঝখানে থাকে, তার নাম কি? তার নাম কি? আর আপনারা মেয়েকে ছেড়ে দিয়েছেন কেমিস্ট্রি টিচারের কাছে। কেমিস্ট্রি মানে রসায়ন, সব ধরনের অঙ্ক শিখায়। ফলে এরপরে কয়েকদিন পরে শোনা যায় অমুক শিক্ষক ধর্ষণ করে, কারণ আকাশ বাংলা সংস্কৃতি, কারণ স্টার জলসার সংস্কৃতি, কারণ ভারতীয় সংস্কৃতি, কারণ অমুক তমুকের সংস্কৃতি। ইনশাআল্লাহ আবার ওয়াজ মাহফিল বাংলাদেশে চালু হয়েছে, আবার তাফসীর চালু হয়েছে। তাফসীর যখন সমাজে চলবে এই সমস্ত জিনিস মানুষ ভুলে যাবে। যাত্রা পালা শূন্যের কোঠায়। আমাদের পরবর্তী জাগরণ হলো ইসলামী জাগরণ, আমাদের পরবর্তী বিপ্লব হলো ইসলামী বিপ্লব। কিছুদিন পরে বাংলাদেশের মানুষ ইসলাম ছাড়া কোনো কিছুকে ভালোবাসবে না। এখন সবার মুখে মুখে ইসলামপন্থীদের নাম, ঠিক না? ঠিক জুড়ে বলেন। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, এখন মানুষ ইসলামপন্থীদের চায়। যারা ইসলাম চায় তাদেরকে মানুষ ভালোবাসে, যারা কোরআনের বিধান চায় তাদেরকে মানুষ ভালোবাসে, যারা এই জমিনকে শিরক মুক্ত করতে চায়, মূর্তি মুক্ত করতে চায়, তারা এই জমিনে তাদেরকে ভালোবাসে, ঠিক না? ঠিক জোরে বলেন। যা হোক, 3টি কবিরা গুনাহ নিয়ে আলোচনা করেছি, আবার ফাঁকে ফাঁকে তো অন্যায় অসত্যের বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলছি, ঠিক না? ঠিক। আমাদের প্রভু ভারত নয়, আমাদের প্রভু কোনো অমুসলিম নয়, আমাদের প্রভু রব্বে করিম আরশে আজিমের মালিক, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবকিছুর চাইতে পবিত্রবান। কোন কিছু লা তাহুল ওয়ালা তাজুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক না? ঠিক জোরে বলেন। ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, মুমিন যদি হয় কার প্রতি ভরসা করবে? এবার 4 নাম্বার কবিরা গুনাহ বলবো না, শেষ করব। আমরা কোরআন হাদিসের বলনেওয়ালা লোক, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন হাদিসের কথা বলবেন ততক্ষণ পর্যন্ত আসি। যখন কোরআন নাই হাদিস নাই, আপনার সাথে আমার কোনো সম্পর্ক আর তাকলিদ কবুলিল কওলি গায়রু বিলা দালিলি বিলা হুজ্জতি, আমরা প্রমাণবিহীন কোনো কিছুর নাম অন্ধ পূজা, আমরা কারো অন্ধ পূজা করি না। আমরা একজন ব্যক্তির কথায় বিনা শর্তে বিনা বাক্যে মানি, তিনি আর অন্য কেউ না, তিনি ইনসানে কামেল জনাবে মুহাম্মদ অকদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমরা রাসূলের কথাকে আত্মসমর্পণ করি। 4 নাম্বার কবিরা গুনাহ বলবো কিনা? আরো জোরে বলেন। আওয়াজ আসতে হলে আওয়াজ করব না, আরো জোরে বলেন। বলেন লিল্লাহি তাকবীর। এইটুকু শক্তি রেখে চাপায় নবাবগঞ্জের বেটার মাছ কলাই কি জানে, মাছের ডাল কি জানে খায়, কালাই রুটি খায়, আর রুটির খুব অনেক শক্তিশালী, তো অনেক কুয়া থাকার কথা তার মধ্যে। বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, এই আল্লাহু আকবার। এটা দিয়েই তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত করা উচিত, ঠিক না? ঠিক। আমি যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটা করে দিত, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত কোনো গান হেচির মহান, তোমারই অন্তর্জামী, ধুলোকে ভুলোকে সবারই ছাড়িয়া তোমারই চরণে পরি লুটাইয়া হে অন্তর্জামী। এটা সূরা ফাতিহার বাংলা অনুবাদ। সূরা ফাতিহার কি?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ফাতিহার বাংলা অনুবাদ। ঠিক না ঠিক জুড়ে বলেন। কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত এমন এক ব্যক্তির যিনি 47টা ব্যবসাখানার মালিক, তার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুরজি পয়সা আপনি কি মোহাম্মদের জীবনী পড়েছেন? হ্যাঁ পড়েছি, মোটেও ভালো লাগেনি। লাগবে কেন ঠাকুর মশাই, আপনি তো কবিতা লিখেছেন বুকে ভরা জল। নাউযুবিল্লাহ, কি চরিত্র! ওই যে ব্যবসাখানার মালিকের চরিত্র এরকমই তো হবে। ঠিক না ঠিক? কারণ তুমি যা দেখছো তাই তো চিনবে। নিষিদ্ধ পল্লীর নারী নিষিদ্ধ জায়গায় চিনে। ঠিক না ঠিক? নিষিদ্ধ কবি নিষিদ্ধ জিনিস জানে। আর আমার রাসূল তো পবিত্র, সেরা পবিত্র। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল তাকে সবথেকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি প্রত্যেক মানুষের অনুসরণীয় যোগ্য একজন ব্যক্তি। ঠিক না ঠিক? তো সুতরাং তোমার মতো কবি রসুলের জীবনী পড়ে টেস্ট পায় নাই। আর তোমার দেশেরই কবি, ভারতের আরেক কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, আমি জীবনে বহু ধর্ম দেখেছি, আমার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামকে মনে হয়েছে সব থেকে নির্মল, সুন্দর, একদম ইভার গ্রিন একটা ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আর বলেছেন, আমি অনেক মানুষ দেখেছি, তবে আমার কাছে শ্রেষ্ঠ মানুষ মনে হয়েছে মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একজন হিন্দু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সব থেকে বেশি ভারতের মূর্তি পূজার বিরোধী। সুবহানাল্লাহ বলেন। আর রবীন্দ্রনাথ বলেছে, আমি কোরআন পড়েছি, বেশি দূর এগুতে পড়িনি। আগাবে কিভাবে? কোরআন তো সবার জন্য ঠিক আছে, কিন্তু হেদায়েত হলো যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, মুত্তাকি, তাদের জন্য হুদা। নাকি বলেন? আল্লাহ বুঝবার তৌফিক দান করবে। 4 নাম্বার পয়েন্ট বলবো, এই পয়েন্টটি শেষ ইনশাআল্লাহ। না আরো সামনে যাব? সামনে যান নাকি? আচ্ছা, ধৈর্য আছে তো? কার কার আছে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করবেন, আমিন। অন্যান্য সময় মাহফিল শেষ করে ঘুমোতে যাওয়ার পালা, আপনার এলাকায় মাহফিল শুরুই হয়েছে 11টার পরে। ঠিক না ঠিক? কিচ্ছু করার নেই। কেন? এটা আদায় জালসার মাহফিল, ঠিক না? এই মাদ্রাসাগুলো যদি মিটে যায়, আপনাদের ঘরে আর আলেম বের হবে না। আমি 4 নাম্বার পয়েন্ট বলবো, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। সুদ আপনাদের দেশে আছে না নাই? বেশি না কম? তাহলে এখন তারা কি এখানে থাকবে না পালাবে? পালা রে পালা, জলদি পালা, নইলে তদের গলে ঝুলবে তালা। আকো আসছে, বাতিল তো কাঁপছে, জলদি পালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তদের গলে ঝুলবে তালা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। খুব চালাক মাইকালা, খুব চালাক, খুব চালাক মাইকালা, বহুত চালাক। তখন সাউন্ড কমায় রাখছে, কিচ্ছু বলি নাই। মাদ্রাসার মাহফিল, ঠিক না? ঠিক। এখন আবার বাড়ায় দিচ্ছে, এইটাই রাখো, কমায় না। আল্লাহ নাকি অনেক ভয়েসের অনেক পাওয়ার আছে, তা পাওয়ার তো থাকবেই। এই ভয়েসের পাওয়ারের জন্য 21 দিন আমাকে গুম করে অন্ধকার সেই টিভি অফিসে বন্দি করে রাখা হয়েছিল। জানেন আপনি? 2021 সালে র্যাব আমাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। এখানে আরেকজন ভাই ছিল, ক্যামেরায় আছে, তাকে পর্যন্ত আমার সাথে 3 দিন পর্যন্ত র্যাব 14তে উঠে নেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, ফেসিবাদরা আমাকে আটকাতে পারে নাই। জঙ্গি টঙ্গি বানাবার চেষ্টা করেছে, কোনো লাভ হয় নাই। কথা বুঝতে পেরেছেন কিনা? কিসের জঙ্গি? আবার বাংলাদেশে কোনো জঙ্গি টঙ্গি নাই, ঠিক না? ঠিক। মুসলমান কোরআন মানে, হাদিস মানে। জঙ্গি জুজুর চশমা তোরা পড়েছিস, এখন তোরা জঙ্গি, ঠিক না? ঠিক। ঝাড়ু লিখ, জঙ্গি লিখ তোরা, আমরা নই, ঠিক না? ঠিক। টুপিদারিরা কখনো জঙ্গি হয় না, আর জঙ্গি কোন শব্দ মুসলমানদের মধ্যে নাই, ঠিক না? ঠিক। যোদ্ধা তো আছে, মুসলমান যোদ্ধার জাতি। এই জন্য তো কবি নজরুল বলেছেন, মুসলিম আমি সংগ্রামী, আমি সংগ্রামী রণবীর, আল্লাহকে ছাড়া করি না ভয়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কত আলেমদের কষ্ট দিয়েছে। আমাদের স্বাধীনতা ছিল, বলুন, গত 15 বছর ফ্যাসিবাদের সময় মাহফিল করেছি। মাহফিল করার আগে ইনারা কত অনুমতি নিয়েছে, করতে দেবে না, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, লাঠিসে আন্ডার মুহুর ভরেঙ্গা, কত কিছু, ঠিক না? ঠিক। এই হাল তেরা জাল হয়, আজিব তেরা চাল হয়, মকসদ মেরা মাল হয়। সুতরাং আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই,
সেটি হলো সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সুদ খাওয়া হালাল না হারাম? দুইটা ফতোয়া দেব। এক, কোরআনে আছে সুদখোর চিরস্থায়ী জাহান্নামী কারা? আদা শব্দ দিয়ে বলেছেন যারা জাহিলি যুগের মতন সুদকে হালাল মনে করবে। বুঝলেন বিষয়টা? গুরুত্বপূর্ণ কথা। কোরআনে কিন্তু খালিদিনা ফিহা আবাদা এই শব্দ উল্লেখ করা আছে সুদখোরের বেলায়। কেন? যারা সুদকে হালাল মনে করে খাবে তারা চিরস্থায়ী জাহান্নামী। খেয়াল করুন বিষয়টা। যারা সুদকে হালাল মনে করে খাবে তারা চিরস্থায়ী, আর সুদকে কেউ পাপ মনে করে খাবে তারা নিকৃষ্ট জাহান্নামী। একজন চিরস্থায়ী জাহান্নামী, আরেকজন কি? নিকৃষ্ট জাহান্নামী। সুদ খাওয়ার গুনাহ কি? একদিন সমান ক ঘন্টা? 24 ঘন্টা সমান কত মিনিট? শেষ 1440 মিনিট। কত? 1440 মিনিটই মায়ের সাথে 24 ঘন্টা জেনা করা যারা সুদের সাথে লেনদেন করে। হুজুর বলেন কি? খুলুন হাদিস, তিরমিজিতে রয়েছে। আব্দুর রহমান মুবারকপুরি তিরমিজি শরীফের শারাহ তুহফাতুল আহওয়াজির মধ্যে লিখেছেন। আনোয়ার শাহ কাশ্মীরি তার কিতাব ফাইজুল বারি আলা সহিহুল বুখারীর মধ্যে লিখেছেন। উমদাতুল কারীর মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি উল্লেখ করেছেন। মিশকাতের শরার মধ্যে মোল্লা আলী কারি আল হানাফি উল্লেখ করেছেন। এছাড়া মাজরুহিন মিনাল মুহাদ্দিসিনে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু এখন সুদের ওয়াজটা মজা লাগবে না, কারণ সুদ খেয়ে মসজিদের সভাপতি হয়েছে, ঠিক না বেঠিক? সুদখোরকে মসজিদের দায়িত্বশীল বানানো হয়েছে, ঠিক না বেঠিক? এদেরকে ঝাড়ু পেটা করে মসজিদ থেকে গাদ্দানা দিয়ে বের করতে হবে। সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নার রিবা সালাসাতু সাবউনা বাবান, সুদের গুনাহের দরজা হলো ৭৩টা। কয়টা? আরো জোরে বলেন। সুদের গুনাহের দরজা হলো ৭৩টি। কয়টি? হুবান নাইসারহান আনকাহার রাজুল উম্মাহু, সুদের সর্বনিম্ন দরজা হলো সে তার মাকে বিবস্ত্র করলো, মায়ের সাথে জেনা করলো। এই হাদিসের ব্যাখ্যায় একজন দেওবন্দের বিখ্যাত আলেম আল্লামা ইউসুফ লুধিয়ানবী তিনি ব্যাখ্যা করেছেন, এই সুদ খাওয়ার গুনাহ হলো গুনাহে জারিয়া। গুনাহে জারিয়া মানে হলো মায়ের সাথে 1440 মিনিট এবং প্রতি সেকেন্ডে সেকেন্ডে জেনা করার গুনাহ আপনার আমলনামায় লেখা হয়। আরেকটি বর্ণনায় এসেছে, সুদখোরের কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। তিরমিজির আরেকটা বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউতিলিস সাফার আশআতা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি। একটা লোক বিরাট বড় সফর করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকটা যতই কবুল করে না কেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে না। সাহাবীরা বলেন, কি জন্য কবুল করে না? বিশ্বনবী বলেছেন, মুতইমুহু হারামুন, এই লোকটা যা খেয়েছে তা হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, এই লোকটা যা পান করেছে তা হারাম। ওয়া মালবাসুহু হারামুন, এই লোকটা যা পরিধান করেছে তা হারাম। সুতরাং একজন হারামখোরের ইবাদত আল্লাহর আকাশের উপর যায় না। আর আল্লাহ কোরআনের সূরা বাকারার 275 নম্বর আয়াতে সুদখোরদেরকে আল্লাহ পাগল বলে উল্লেখ করেছেন। মাসাত খাব্বাতুহু শাইতান মিনাল মাস, সুদখোরকে শয়তান স্পর্শ করলে, জিন স্পর্শ করলে যেমন পাগল হয়ে যায়, যেন তারা জিন ধরার রোগী। এই জন্য সুদখোরের কলব না পাক, সুদখোরের রক্ত না পাক, সুদখোরের চামড়া না পাক, সুদখোরের মেজাজ না পাক, সুদখোরের চিন্তা না পাক, সুদখোর একজন না পাক, কারণ সে সব সময় তার মায়ের সাথে জেনা করে, ঠিক কিনা জোরে বলে। সুতরাং সেই সুদ তো আপনাদের এলাকায় বেশি না কম? সুতরাং যারা মায়ের সাথে জেনা করো, যারা সুদের সাথে জেনা, যারা সুদের সাথে জড়িয়ে মসজিদের কমিটিতে রয়েছে, তোমাদের জায়গা মসজিদের কোন কমিটি দূরের কথা ঝাড়ু পরিষ্কার করার দেওয়া জায়েজ নাই, ঠিক না? ঠিক জুড়ে বলেন। কে বলেছেন?
আল্লাহ সূরা তাওবার 108 নম্বর আয়াতে বলেন ইন্নামা ইয়া'মুর মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘরটা তারা আবাদ করবে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে। সুতরাং যাদের ওযু নাই, নামাজ নাই, যারা সুদখোর, তাদের জায়গা আল্লাহর ঘরে হবে না। ঠিক না বলেন? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের এলাকায় তো সুদের সাথে লেনদেন হওয়া ব্যক্তি আছে, সমিতিতে যাওয়া ব্যক্তি আছে। মা বোনদেরকে বলবো, আমি আমার ছেলেদেরকে বলবো, আমি আমার ভাইদেরকে বলবো, এই সুদের বিরুদ্ধে বক্তব্য শুনে কোন সুদখোর যদি মনে করে মায়ের সাথে জেনা বন্ধ করতে চাই, এখনো যদি তওবা করো, তোমার জন্য তওবার দরজা চালু আছে না নাই? জুড়ে বলেন। বিশ্বনবী মিশকাতে বলেছেন তাঈব মিনাদ দামবি কামাল্লা দামবালাহু। আদম সন্তান যদি গুনাহ থেকে তওবা করে, তাকে জন্মভূমির শিশুর মতো আল্লাহ পবিত্র বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন।